আমার নাম চিত্তরঞ্জন পারমাণিক। আপনার নাম চিত্তরঞ্জন পরমাণিক। আপনার বাসা কোথায়? বাসা মহেশপুর। বড় ছিল না এরকমই আসে, না এর থেকে বড় ছিল বা ছোট হয়ে যাচ্ছে দিন দিন, কি হচ্ছে? এরকমই ছিল। এরকম একটা জিনিস কখনো চিন্তা করছেন? সেই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ছোট হাট কোনটা জানেন? ছোট হাট কোনটা আপনারা হয়তো জানেন না। তো আমি একটু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন অবস্থান করছি আমাদের সাতক্ষীরা আশাশুনি উপজেলা সিরুলা ইউনিয়নের একটা ছোট্ট হাট। মানে আমি এখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি দেখে অবাক হয়ে গেছি যে বাংলাদেশের ভিতরে এত ছোট একটা হাট আছে এখনো পর্যন্ত। মানে আমি আমার দেখাতে এরকম ছোট হাট আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আমি এখন অবস্থান করছি সিরুল্লা ইউনিয়নের সিরুল্লা হাটে, যেটার ঐতিহ্য বেশি বড় কি জানি না, এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে কেউ বলতে পারতেছি না। তবে এই হাটে আমি এসে বুঝতে পারছি যে হাটটা এখনো এলাকার সংস্কৃতি এখনো আছে বলে এই হাটটা এখনো টিকে আছে। তো সেই অনুযায়ী আমি এখন একটা ভাইয়ের সাথে প্রশ্ন করব। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মহসিন মিস্ত্রি, আপনার বাসা কোথায়? উজিরপুর। উজিরপুর আপনার বাসা। আপনি এই হাটে কতদিন যাবত আসতেছেন এখানে? ওই 8-10 বছর। 8-10 বছর আসতেছেন। তা এই হাটটা কি এর আগে কি এত বড় ছিল, না এরকমই আছে, না এর থেকে বড় ছিল বা ছোট হয়ে যাচ্ছে দিন দিন, কি হচ্ছে? এরকমই ছিল। এরকমই ছিল। তা এখানে কি লোকজন হয় মোটামুটি? ওই মোটামুটি গ্রামের লোকজন কিছু আসে। গ্রামের লোকজন মোটামুটি কিছু আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে গ্রামের লোকজন আসে, এলাকার লোকজন এখানে এলাকার লোকজন আসে এখানে। এখানে বহিরাগত আসেও না, কোনো কিছুই নেই। এটা আগের থেকে আগে যেমন ছিল এখনও তেমনও আছে। তো এর ঐতিহ্য এখানে ধরে রাখছে। আপনাদের সাথে আমি আবারও একটা জিনিস শেয়ার করতে আসলাম এখানে এই সিরুলা ইউনিয়নে ছোট একটা মিনি হাট, মিনি ব্লগ, মিনি আপনাদের উপহার দিলাম। আশা করি সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এরকম ছোট ছোট ভিডিও আমাদের এই চ্যানেলে অবশ্যই পাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।